হ্যাঁ ছাগল তো মেরে দিলাম, ধরা খাই গেলাম বাবা। 15,000 টাকা তো হইল। আর এদিক সেদিক চুরি মুড়ি ভিকে টিকে হাবিজাবি করে টুরে তো সেই মানে 10-15 বিঘে টাকা হয়ে গিয়েছে। বাবা আলোনা শহরকে সহকারে এই শহরে শহরে মুরুব হয়ে গেছে কথা বাবা, ঘরে না সেটা জানি তো। আলোনা শহরে। আর কাটা দশের জমি বাদ আছে, ওটা কিনতে পারলে আমরা ওখানে একটা বিল্ডিং করবো। ওই যে ফাতেমা টাওয়ারের নিচে। ফাতেমা টাওয়ারে নিচি বা আমাদের যে বলে গলির ভিতরে। হবে না হবে না। আরেকটা কথা রে আপা, কি? ওই যে রহিমর বাজার ব্রিজ আছে, ওই লুচো লম্বা একটা যে ব্রিজ, রহিমপুর বাজারে ওই জায়গায় দেখলাম মাঠের বোঝা হাত দিলে হয় না এদিকে। তখন বলছি বাবা একটা মোটর সাইকেল তো কেনার দরকার। দিনে তেল খরচ আছে মোটর সাইকেল 15,000 আর 2 বছর পার দিয়ে শুকনো এখন 35,000 টাকা দিয়ে আমরা শুক্রবার আলোনা বাজার থেকে আমার কিনে হবে না। দিনে আলহামদুলিল্লাহ হাত পাশে বিরাট। আর ওই কথাই তাহলে তুমি শুয়ে পড়ো, রেডি পড়ো রেডি পড়ো। আচ্ছা তুমি রেডি পড়ো, দেখি টুকটুকে আগে যাই। এই যে ব্রিজ, হ্যাঁ এই ব্রিজ ওই সামনে যার সময় দেখলাম পাটের গাদা রয়েছে কেন সামনে সামনে রয়েছে। তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়বো? লেট করো না, খবরদার। জানো দেখো মানুষজন দেখে শুনে বাবা ধরা খালে কিন্তু ইজ্জত চলে যাবে একবারে। যাইতে পারলাম না, ধরা খাইছে এর আগে। ধরা আমরা কি ধরা খাবো আমরা? ছাগলটা যে চুরি করলাম টেকনিকটা কেরাম থেকে তাই বলো। শোনো আমরা যাইতে জিনিস নাকি, আমরা চুরি করবো বিক্রি করবো সবকিছু করে দেশের পুঙ্গা মাইতে চলে যাবো। পাট দেখা যাচ্ছে আমরা বাবা অন্ধ, তোকে কিছু দেখি না। আল্লাহ নবীজির নাম, 1 টাকা দিয়ে দাও। আল্লাহ নবীজির নাম, 5 টাকা দিয়ে দাও। আল্লাহ নবীজির নাম, ওরে বাবা 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 মাথা ভেঙে বাবা। আল্লাহ নবীজির নাম, 1 টাকা দিয়ে দাও। আল্লাহ নবীজির নাম। দাঁড়া 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 বাবা, খুব সাবধান শোনো সাবধান। হ্যাঁ কেলা বেলা করবা না, বুঝেছো? হ্যাঁ বাবা ঠিক আছে, মাঠের পরিবেশটা কত সুন্দর দেখেছ বাবা। হ্যাঁ দেখি খুব সুন্দর পরিবেশ, এসব এলাকায় খুব ভালো নাম খুব সুনাম। আব্বা এসব এলাকায় কোনো খারাপ কাজ হয় না বাবা। হ্যাঁ আইসো আব্বা। হ্যাঁ কেউ তো নেই এই সুযোগে দেখেন আশেপাশে দেখেন, খুব ভালো এলাকা বাবা। এসব এলাকায় কোনো চুরি চাটকার হয় না, বুঝেছো? দিলি ওই ধরো দিন এই ধরো কি করে কত সুন্দর পরিবেশ দেখেছ বাবা, খুব সুন্দর পরিবেশ। এক বুঝে কি হবেন নাকি তোর? ধরবো কেউ চলে আসে না দেখো। হাট বাবা, পাট তো আমাদেরই, ওই যে নিয়ে এলাম কুদ্দুসের কাছ থেকে নিয়ে এলাম। ওই দেখো কি দেখো কি ব্যাপার চাচা, তোমরা আমার পাট তোমরা গাড়ি তুলছো কেন? কি বিষয় তোমাদের? আর বাপুটা তুমি আবল তাবল কথা বলবা না। কি ব্যাপার চাচা? কি আমার পাট সকাল আমি ধুইতে গেলাম, তোমরা গাড়ি তুলছো কি? তোমার পাট বললে হবে কি? ওই যে কুদ্দুসি কুদ্দুস আমাকে ভাড়া দিল বলে যে বাবা পাট করে এনে দিবা, আমরা সেই পাট কুদ্দুস পাট নিয়ে আসছি। কেরাম কুদ্দুস ভাড়া দিল? কুদ্দুস চাচা বললো যে পাট আছে কেনাল ধারে, ওইটা ওই তোমরা দুইজনা নিয়ে এসো গা। আমরা সেই পাট তুলছি, আমরা দুই বাপু তুলে নিয়ে যাচ্ছি, আমাদের ভাড়াও দিয়ে 500 টাকা। হ্যাঁ তো কুদ্দুস ভাড়া দিয়েছে, কুদ্দুস তো আমি, তাহলে তোমাকে ভাড়া দিল কিটা? বাহ কি তুমি যে কুদ্দুস বাবা, আমরা বুঝতে পারিনি। কইছিলাম মজা কইছিলাম তার সাথে। এবারে পাট যে বাবা কেন ফিরে দিয়েছো? এই যে একটা লোকজন নেই যে চুরি করে দিয়েছো, আমরা বাবা পরীক্ষা দেখলাম আমরা পরীক্ষা করি। এলাকাটা কেমন সতর্ক। তো বাবা তোমরা খুব সতর্ক হ্যাঁ, খুব ভালো সতর্ক লোক। তোমাদের মতলব তো ভালো লাগলো না, তোমরা পাট গাড়ি তুলে ফেললে, সকালে ধুইতে গেলাম। ভুল, তোমার পাট যদি কেউ চুরি করে যাইছো, আমরা পরীক্ষা করে দেখলাম তোমরা খুব সতর্ক বাবা। এই রহিমের কোনো চুরি চটকা হবে না, আমার বোঝা হয়ে গেছে বাবা। না ধরো তোমার পাট এই ভ্যান আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তোমরা খুব সতর্ক বাবা, আমরা তো পরীক্ষা করে দেখলাম। আমরা কি বড় মানুষ নাকি পাট আমরা চুরি করে নিয়ে যাবো? লাভাও জোরে লাভাও। ধরো হ্যালো, খুব সতর্ক থাকো পাটটা নিয়ে, না কিন্তু চুরি করে নিয়ে যাবে। আমরা কিন্তু চোর না। আব্বা হ্যাঁ আব্বা ওটো চাচা তোমার পরীক্ষা কইছিলাম, বুঝাছো? এরকম পরীক্ষা যেন আর কারো করবা না, আমার জান ধরে নেই। থাকো চাচা গেলাম। আব্বা খাই গেলাম এখনই, দেখছো এখনই ধরা খাই গেলাম। একটু মতন বেঁচে গেছি। আমার তো জানে ধর ছিল না, সব কাজ খালি এলোমেলো কাজ করো বলে একটা লোক থাকবে না, লোক আইলে কোনটি? ও শব্দ সামার কি তুমি যে লোক করতে গেলে দুই বোঝা পাট নিয়ে গেলে
পুরস্কার গাড়ি কিনে দেবো মনে মনে ভাবছিলাম এই জন্য সামনে শুক্রবার আলোনা হাটের একটা গাড়ি কিনতাম। আব্বা ওই 15 বিঘে জমি কিন্তু সেই অল্প লোভে হয়নি, বেশি লোভে হয়ে গেছে, তো বেশি লোভ করা যাবে না, বুঝছো? আমি মরে গেলে সবই তো তোর থাকবে, আমি কাজ জন্য করছি। সে তো আমার আমার যে আলতাপের পেছনে 15 কাঠা জমি কিনেছি, হ্যাঁ তোর জন্য তো করেছি। সে জানে বাবা আবার। যাই হোক, এই এলাকার লোক খুব সতর্ক, এই এলাকায় কোনো বাড়তি কাজ করা যাবে না। ওই একটু লোভ কম করতে হবে। আমরা আজকে এই এলাকা সাইডে বেল গাছ দিয়ে আলোনার ভিতর ঢুকবো, আচ্ছা, ঢুকবো ওইদিকে যাই নেবো। হ্যাঁ বা ওই একটু রিস্ক কম নিতে হবে, বুঝেছো? তাহলে বাবা এখানে ঝাড়ে ঝুড়ে দাও, চলো। জানে ধর থাকছে না আব্বা।